চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি ও একজনকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, গুলিবিদ্ধ এরশাদুল্লাহর শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, আর একই রাতে দুইটি গোলাগুলির ঘটনা এনে পুলিশ কি বলছে জানাবেন? সেই প্রচারণায় হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে আমরা দেখেছি গতকাল রাতে রাউজানে আবারও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আমরা 4 জন গুলিবিদ্ধ শুনেছিলাম। তবে পরে যেটি জানা গেছে এই ঘটনায় 5 জন গুলিবিদ্ধ হয় এবং তাদের মধ্য থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, যিনি অস্ত্রোপচারের পর এখন কিছুটা স্বাভাবিক আছেন বলছেন চিকিৎসকরা, এবং তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এবং আমরা যারা এখানে আহত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আসলে এটি মূলত এক ধরনের প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটির জেরে একটি বিরোধ, এবং এই বিরোধের কারণেই তাদেরকে গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এই গুলির ঘটনা। এবং এখানে আমরা যেটি দেখছি যে এখানে যারা আহত আছেন তাদের কে দেখতে স্থানীয় অনেক নেতাকর্মী এসেছেন রাউজান থেকে। তাদের কারো দাবি হচ্ছে তারা স্বেচ্ছাসেবক দলের সাথে সংশ্লিষ্ট, আবার কারো দাবি হচ্ছে তারা শ্রমিক দলের নেতাকর্মী। এবং অনুসারীর প্রশ্নে যারা বলছেন যে আসলে তাদের কেউ গোলাম আকবর খন্দকারের অনুসারী, আবার কেউ হচ্ছে গিয়াস কাদের চৌধুরীর অনুসারী। তো বিষয়টি আসলে এক ধরনের ধোঁয়াশা আছে। তবে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে তারা হচ্ছে আসলে প্রতিবেশীদের যে কথা কাটাকাটির বিরোধ, সেই বিরোধের জেরে কিন্তু তাদেরকে গুলি করা হয়। এবং চট্টগ্রামের এই গতকালের যে ঘটনাটি ঘটেছে প্রচারণার সময় বিএনপির 8 নং আসনের যিনি মনোনীত প্রার্থী, তো সেই ঘটনায় তিনি অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল আছে। তবে এই ঘটনায় যিনি মারা গেছেন তিনি চট্টগ্রামের পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার পর পরিবার কিন্তু তাদের যে নিহত হয়েছেন সরওয়ার বাবলা, তার মরদেহ বুঝে নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসছে। এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, আমরা কোনো গ্রেফতারের খবরও পাইনি। তবে পুলিশ কমিশনার গতকাল জানিয়েছিলেন যে তারা কিন্তু অভিযান ইতিমধ্যেই শুরু করেছে। তবে যেটি বলছিলেন যে আসলে এই ঘটনায় যারা সংশ্লিষ্ট থাকে বা সন্ত্রাসী যে গ্রুপগুলোর মধ্যে যে দ্বন্দ্বগুলো হয় সেগুলো কিন্তু তারা অত্যন্ত দুর্গম এলাকায় থেকে হঠাৎ করে বের হয়ে সেখান থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে আবারও কিন্তু গা ঢাকা দেন। এবং তাদের সাথে কিন্তু স্থানীয় যারা পাহাড়ি সশস্ত্র সংগঠন আছে তাদের সাথে কিন্তু সংশ্লিষ্টতা আছে বলে দাবি করেছেন পুলিশ কমিশনার। এবং সেই কারণে কিন্তু তাদেরকে আসলে ধরাটা অনেক বেশি চ্যালেঞ্জিং তার দাবি। এবং আমরা দেখছিলাম যে আসলে চট্টগ্রাম জুড়ে কিন্তু বেশ কয়েকটি হত্যাকাণ্ড, এর মধ্যে বিশেষ করে নির্বাচনের আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ড কিন্তু জনমনে নানা ধরনের শঙ্কা তৈরি করছে। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন তারাও কিন্তু নতুন করে উদ্বেগে পড়েছেন। এবং আমরা যারা এখানে রাজনৈতিক নেতাকর্মীদেরকে পেয়েছি তাদের একটি শঙ্কা হচ্ছে আসলে নির্বাচনের আগে প্রচারণা কিংবা রাজনৈতিক যেই আমেজ আছে সেই আমেজ আসলে এক ধরনের বাধাপ্রাপ্ত হচ্ছে যখন এই ধরনের খুনের ঘটনা ঘটছে। আমরা দেখেছি গত 1 বছরে চট্টগ্রামে 49টি খুনের ঘটনা ঘটেছে, এবং যার মধ্যে প্রায় 28টি হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, যার মধ্যে অধিকাংশ হত্যাকাণ্ড হয়েছে রাউজানে। যেটি বলছিলেন যে আসলে 17টি হত্যাকাণ্ডের মধ্যে 13টি কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে রাউজানে। এবং আমরা যেটি দেখেছি যে যদি পরিসংখ্যান হিসেব করে তাহলে কিন্তু গত 1 বছর প্রতি সপ্তাহে একটি করে খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে নগরীতে প্রায় 8টির মতো হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে একেবারে জনসম্মুখে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং বেশ কয়েকটি ঘটনা আমরা দেখেছি যে সিসিটিভিতে ধরা পড়েছে, না হলে মোবাইলে ধরা পড়েছে। এবং এই ঘটনাগুলো কিন্তু জনমনে যেমন আতঙ্ক বাড়িয়েছে, তেমনি নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও এক ধরনের নতুন উদ্বেগ বা আতঙ্কের এবং শঙ্কার সৃষ্টি করছে। চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল।